লিচু নিয়ে এসে ননদকে সারপ্রাইজ দিলাম। তারপরে আজকে রান্নাবাড়া খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে আজকের সুন্দর একটা ভিডিও। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। এই যে সকালবেলা উঠে কিন্তু রুটি আর ভাজি বানিয়ে নিয়েছি। আর আম কিন্তু খেয়েছিলাম কালকে, তো ওই ফুটেজটাও এখানে আর কি দিয়ে দিয়েছিলাম। তারপর সকালে উঠে রুটি বানিয়েছি, তাই এই যে সেটাই একটু খাচ্ছিলাম, তার সাথে চা। আজকে একটু তাড়াহুড়ো করে ভাজি করেছি, কিন্তু আলুর ছোকলাটা ছুলিনি, তাই কিন্তু জান্নাতের বাবা খায়নি, একটা রুটি শুধু খেয়েছে। তারপর আমরা পরবর্তীতে সবাই মিলে আবার নাস্তা খাচ্ছিলাম, এখানে ডিম তারপর পরাটা। তো এখানে চাদরটা বাচ্চারা নষ্ট করে ফেলছে, মানে খাওয়া দাওয়া করে এখানে নষ্ট করেছে, তো ভাবলাম চাদরটা চেঞ্জ করে দিই। বাচ্চারা ঘরের ভিতর থাকলে আর কি যা হয়, প্রচণ্ড অবস্থা খারাপ। রুম ছোট আর তারপরে প্রচণ্ড গরম, তো এই কারণে সব কিছু মিলিয়ে একদম খারাপ অবস্থা। তো কী আর করা যাবে, বাচ্চারও সাথে তো আর পারা যায় না, ওরা তো ওদের মতো দুষ্টামি করবেই। তো এই যে ওই চাদরটা উঠিয়ে তারপরে এই চাদরটা আবার সুন্দর করে আমি বিছিয়ে দিলাম। তারপর পরবর্তী যে সুন্দর করে আমি কীরকম সাজিয়েছি ওটা আর আসলে ভিডিও নিতে পারিনি, কারণ আমার একটু বাইরে যেতে হয়েছিল। কারণ এই এখন 10টা বেজে গিয়েছিল, আর বাইরে একটু গিয়েছিলাম, কারণ সাফওয়ান একটু আইসক্রিম খাবে, আমার বাবু কিছু খাবে, তো সেটাই নিয়ে আসতে গিয়েছিলাম। গিয়ে দেখি আমাদের গেটের সামনে লিচু নিয়ে বসে আছে দুইজন আর কি লোক, আর একজন একটা আপু। বলল ওনাদের দেশ থেকে, ওনাদের গাছ থেকে লিচু পেড়ে নিয়ে এসে এখানে বিক্রি করছে। তো আমি অল্প করে নিয়ে এসে ননদকে দিলাম, কারণ প্রথম লিচু যখন আমরা কিনে নিয়ে এসেছিলাম তখন ও বাড়িতে ছিল, আমরা খেয়েছিলাম, তখন সেটা গল্প করলাম আর বলল হ্যাঁ পাঠিয়ে দাও, মানে মজা করতেছিল। তো আজকে যেহেতু একদম দেশের লিচু দেখলাম, তাই ওর জন্য নিয়ে আসছিলাম, আর ও তো অনেক খুশি হয়েছিল। যাই হোক, সবাই মিলে খাওয়া দাওয়া করে খাওয়ার পর শেষ করে এখন রান্না করে নিচ্ছি। এখানে অনেক বড় একটা মুরগি নিয়ে আসছিল, ফার্মের মুরগি, কালকে রাত্রে জান্নাতের বাবা। তো তখন আর কাটিনি, সকালে লিচু খাওয়া শেষ করে মুরগিটা সুন্দর করে কেটে নিয়েছি। আর ফার্মের মুরগি অনেক দিন হয়ে গেছে আমরা কিনে নিয়ে আসি না, আর খাই না বলতে গেলে। তো এখন যেহেতু ঘরে বাচ্চারা আছে, জান্নাতও দেখলাম খেয়েছে, তারপর সাফওয়ান খুবই পছন্দ করে এই ফার্মের মুরগি। তো আমার ননদ বলল যে ভাবি একটু ভাজো বা এই যে তারপরে রান্না করো, তাহলে ভালো লাগবে। তো আমি জানি না ভালো লেগেছে কি না, আমি খাইনি। তো ওরা সবাই খেয়েছে, বলেছে হ্যাঁ মজা হয়েছে। তো এটা শুনেও ভালো লেগেছে যে রান্না যেভাবেই করেছি ভালো লেগেছে। এখানে একটু আলুটাও ভেজে নিচ্ছিলাম। আমি কখনোই আলু ভাজি না, আজকে মনে মনে কীরকম যেন ভাবতেছিলাম একটা আলু ভেজে দিয়ে দেই, বাচ্চারা তো আলু খাবে, তাই আলুটা ভেজে আর কি দিয়ে দিয়েছিলাম। তার সাথে কাঁচকলাও কিন্তু রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। তো আমি ওটা দিয়ে খেয়েছি। তারপর কাঁচকলার যে ছোকলাটা থাকে ওটাও ভর্তা বানিয়েছিলাম। তো ভর্তাটা বেশি মজা হয়েছিল। আর ভর্তাটা আসলে এখানে দেইনি, তো গল্প করে কোনো লাভ নেই। আসলে হয়েছিল কি, দুপুরবেলা একদমই সময় ছিল না বাচ্চাদের নিয়ে, তো আর কি প্যারা হয়েছে, সেটা বলার মতো না। তো সব ভিডিও আর নিতে পারিনি। যাই হোক, এখানে পেস্টটা একটু ভেজে নিলাম সুন্দর করে, তারপর মশলাগুলো দিয়ে এখন কষাতে থাকবো। যাই হোক, প্রতিদিনের মতো সেই ছোট্ট রিকোয়েস্টটা আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে করে নিচ্ছি।
এখনও পর্যন্ত যে আমার ভিডিও ক্লিক করেছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে, তাহলে তোমাদের মতো অসংখ্য আপু ভাইয়াদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। যাই হোক, এই যে আমার কিন্তু এই মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তারপর হচ্ছে মাংসটা দিয়ে দিচ্ছি। আসলে এটা দেখানোর তো কিছু নাই, আমি জানি আমার প্রিয় আপুরা অনেক সুন্দর রান্না করতে পারে, তাদের মতো আমি পারি না, কিন্তু আমি চেষ্টা করি আমার মতো আমি রান্না করতে। তো এই যে ফার্মের মুরগি এভাবে নাকি রান্না করলে ভালো লাগে, মানে ননদের রেসিপি এটা। তো সে যেভাবে বলেছে সেভাবেই রান্না করেছি। তো হ্যাঁ, বলেছে অনেক মজা হয়েছে। তো আমি আসলে খাইনি, তো সেইভাবে বলতে পারবো না। ওরা বলেছে তো অবশ্যই হয়তো মজা হয়েছে। তো তোমরাও হচ্ছে যারা একদমই এই মুরগিটা পছন্দ করো না, ফার্মের মুরগি পছন্দ করো না, তারা কিন্তু এইভাবে রান্না করে খেতে পারো। তাহলে আশা করছি অনেক অনেক মজা হবে। আর জান্নাতও দেখলাম আজকে এই মুরগিটা খেয়েছে, ও কিন্তু মাঝখানে খাইতে চায়নি, রান্না করে হচ্ছে আমি খালাকে দিয়েছি, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এইবার হচ্ছে আমার মেয়ে মাশাল্লাহ 2 পিস 3 পিস খেয়েছে, তাতে বুঝলাম হ্যাঁ ওর মুখেও ভালো লেগেছে। যাই হোক, এই যে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে একটু ঢেকে রান্না করে নিব। আর এখানে হচ্ছে আলুটাও দিয়ে দিব, কারণ আলুটাও এর সাথেই সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু আলুটা ভেজে নিয়েছি, বেশি সময় লাগেনি, দিয়ে দিয়েছিলাম মাংসের সাথে। এখানে হচ্ছে একটু জিরা দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে আর একটু ঝোলটা কমলেই নামিয়ে নেব, একদম মাখা মাখা হয়ে যাবে। তাহলে ঝোল থাকলে আসলে এমনি ফার্মের মুরগি ভালো লাগে না, তাই ঝোল কখনোই রাখি না। তারপরেও আজকে একদমই শুকিয়ে নেব, একদমই ঝোল থাকবে না। প্রতিদিনে যদিও আমি রান্না করতাম এখন যেই টাইপের আছে ওরকমই থাকতো, কিন্তু আজকে হচ্ছে একদম মাখো মাখো হয়ে যাবে, তো ওটাই হচ্ছে মজা বেশি হবে। যাই হোক, এই যে রান্নাটা করে নিয়েছি মাংসটা, এখন হচ্ছে কাঁচকলা রান্না করে নিচ্ছি। কাঁচকলাটাও বেশি মজা হয়েছিল। আর কাঁচকলা রান্না করে তারপর হচ্ছে আমি ওই যে ওর ছোকলাটাও হচ্ছে ভর্তা বানিয়ে নিয়েছিলাম। তো এখানে হচ্ছে ওই যে বললাম দেইনি, আমি হচ্ছে সেটা ভর্তা বানিয়ে নিয়েছি। অন্য কোনো একদিন অবশ্যই শেয়ার করব আমি কাঁচকলার ছোকলা ভর্তা কীভাবে বানাই। আজকে আসলে একদমই সময় ছিল না, তাই আর এখানে হচ্ছে দেখাতে পারিনি। যাই হোক, আমার রান্না শেষ, এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।